আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটা ডিমের নাস্তা তৈরি করে দেখাবো, আর এটি খুব সহজ এবং ঝটপট উপায়ে তৈরি করা যায়। তো চলুন দেখে নেই রেসিপিটা। তো এর জন্য প্রথমে একটি বোলে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটাও নিতে পারেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু একসাথে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এবার এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিব। আর পানিটা এমন গরম হবে যে হাত চুবালে সহ্য করা যায় এমন গরম। চেষ্টা করবেন একটু সময় নিয়ে ডোটা মাখাতে, এতে করে ডোটা অনেক বেশি সফট হবে। আমার ডোটা খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এইদিকে আরেকটি বলেই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো সাইজেও বেশ বড় ছিল। এটা নর্মাল টেম্পারেচার কিংবা ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিলাম অল্প কিছুটা কাঁচামরিচ। এতে করে খুব বেশি ঝাল হবে না, যেহেতু বাচ্চারাও খাবে। আর এই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টি মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবার একসাথে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমের এই মিশ্রণটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর এইদিকে চলে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে এখানে সেই ডিমের মিশ্রণটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করব, জাস্ট 1 থেকে 2 মিনিট পর। যখন 2 মিনিট হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আমি ডিমগুলো ভেঙে দিচ্ছি, আর এভাবেই আমি এটা ভেজে নিব আরও 1 মিনিট। আর এই ডিমটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এইদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। আমার ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়ে গিয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবার এই রুটিটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিব। রুটি বেলা তো আর দেখানোর কিছু নেই, আশা করি আপনারা সবাই জানেন। তো আমি খুব সুন্দর করে একটা রুটি বেলে নেব। রুটিটা গোল হতে হবে এমন কোনো কথা নেই, যে কোনোভাবেই এটা করা যায়, তবে দেখার সৌন্দর্যের জন্য একটু গোল হলে ভালো হয়। কিন্তু আমার ক্ষেত্রে আমি খুব ভালোভাবে গোল করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। তো রুটিটা আমার খুব ভালোভাবে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে সেই প্যান থেকে ডিমের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তারপর এই রুটিটা আমি চারপাশে ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে এইভাবে ভাঁজ করে করে এটা গোল করে নিব। খুব ভালো করে এটা মুড়িয়ে নিচ্ছি। এদিকে আমার এটা খুব ভালোভাবে মোড়ানো হয়ে গিয়েছে। এবার আমি হালকা হাতে এটা বেলে নেব, খুব বেশি চাপ দিয়ে বেলবো না, এতে করে ভিতরের যতগুলো মিশ্রণ আছে সব কিছু বেরিয়ে যাবে। তাই আমি হালকা হাতে আস্তে আস্তে করে এটা বেলে নিচ্ছি। তো আমার এইদিকে এটা বেলা হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি প্যানে 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পর তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই রুটিটা দিয়ে দিব। আর এটা যখন খুব ভালোভাবে একটা সুন্দর কালার চলে আসবে এটা উল্টিয়ে দিব। আর এপিট ওপিট করে খুব ভালোভাবে সুন্দর কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। যেহেতু এটা একটা হেলদি নাস্তা আমি করেছি, সেক্ষেত্রে এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে তেলটা আরও বাড়িয়ে দিতে পারবেন। এটা আপনাদের একান্তই নিজস্ব ব্যাপার। তো দেখতে পারলেন আমার ডিমের নাস্তাটা কিন্তু একদম রেডি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখলেন একদম সহজ উপায়ে আপনাদের রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। আশা রাখছি অনেক বেশি ভালো লাগবে আপনাদের। অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।